চীন, রাশিয়া বা জাপানের মতো প্রযুক্তি পরাশক্তিগুলোকে পেছনে ফেলে প্রথম এশিয়া প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড এপিও এআইতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের লাবিব শাহরিয়ার। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এই অদম্য শিক্ষার্থী ১৮টি দেশের ১২৯ জন সেরা প্রতিযোগীকে হারিয়ে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করেছেন। ব্যক্তিগত নানা টানাপোড়েন থাকলেও দেশের প্রতিনিধিত্ব করার প্রবল জেদই তাকে লিডার বোর্ডের শীর্ষে নিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে অনুষ্ঠিত ৬.৫ ঘন্টার স্নায়ুচাপের এই প্রতিযোগিতায় লাবিব অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দেন। চীনা প্রবলেম সেটারদের মনস্তত্ত্ব বুঝে তিনি বিভ্রান্তিকর রিসার্চ পেপার এড়িয়ে সরাসরি মূল সমস্যার সমাধানে মনোযোগ দেন। এছাড়া নিজের প্রস্তুতির জন্য তিনি 80-20 রুল ব্যবহার করে সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দেন। শুধু একজন কোডার হিসেবেই নয়, লাবিবের চিন্তাভাবনা সত্যিকারের একজন দূরদর্শী উদ্যোক্তাদের মতো। তার স্বপ্ন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী নিজস্ব বাংলা এলএলএম তৈরি করা, যা কাঠখোট্টা যান্ত্রিক ভাষার বাইরে গিয়ে বাংলার প্রকৃত আবেগ ও সংস্কৃতি নিখুঁতভাবে বুঝতে পারে। তার পরবর্তী লক্ষ্য অগাস্টে কাজাখস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে দেশের জন্য আরেকটি স্বর্ণপদক জয় করা। মেধাবী এই তরুণের অদম্য যাত্রা ও স্বপ্নের কথা নিয়ে বণিক বার্তার হয়ে কথা বলেছেন নাসিব আহসান। 2023 সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্কুলের মধ্যে আসছিল বিডিআরও টিম থেকে বিডিআরও প্রমোশন করার জন্য। এন্ড তখন আমি সর্বপ্রথম অলিম্পিয়াড কি ওই জিনিসটার কথা শুনি। এন্ড এটার পরে আমি প্রথমে বিডিআরও দেই বা রোবট অলিম্পিয়াড, এন্ড ওইখানে সিলভার মেডেল পাই। এন্ড তারপরে লাইক অলিম্পিয়াড ব্যাপারটা অ্যাকচুয়ালি বুঝা স্টার্ট করছি। এন্ড দেন 2024 আমি যখন প্রথম এয়ার অলিম্পিয়াড স্টার্ট হয় তখন আমি ওইখানে দিই। ওয়েল, আনফরচুনেটলি ন্যাশনাল রাউন্ড পর্যন্তই আমার জার্নিটা ওইখানে শেষ হয়, বাট আই ডিডন্ট গিভ আপ because AI Olympiad, I felt it was really interesting for me. So then I prepped very hard. Then 2025 সালের মধ্যে আমি বাংলাদেশে চ্যাম্পিয়ন হই, ফার্স্ট হই, বাট ইন্টারন্যাশনালে যেতে পারি না আনফরচুনেটলি। টিম সিলেকশন টেস্টটা একটু বাজে হয়েছিল। দেন 2025 এর ইয়ার পরে আইএআইও যেটা আমাদের এখানে অলিম্পিয়াড আসলে দুইটা ইন্টারন্যাশনাল হয়, একটা হচ্ছে আইওএ এন্ড আইএআইও। এন্ড আইএআইওর মধ্যে আমি ইন্টারন্যাশনালে সিলেক্ট হই, বাট ওইটাতে আমি স্টিল যেতে পারি না এই ভিসার কারণে। এটা স্লোভেনিয়াতে হয়েছিল। এন্ড দেন রাইট নাও যেটা হচ্ছে আমাদের আইওএআই, যেটা হবে নেক্সট আগস্টে কাজাখস্তানে। এন্ড এটারই একটা পার্ট হচ্ছে এশিয়া প্যাসিফিক অলিম্পিয়াড ইন এআই, এপিওএআই। এআই অলিম্পিয়াড অথবা যে কোনো অলিম্পিয়াডের যে সিলেবাস অথবা কারিকুলামটা, এটা আমাদের স্কুল কারিকুলামের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করে না। ইটস মোর টাফ দেন দ্যাট। এন্ড সো হোয়াট আই ডিড টু ম্যানেজ অলিম্পিয়াড এন্ড অ্যাজ ওয়েল এস একাডেমিক, সেটা হচ্ছে 80-20 রুল আমি অ্যাপ্লাই করি। আমি জাস্ট পুরো বইয়ের 20%ই পড়ি, এন্ড দ্যাট ওয়ার দ্য ক্রুশাল 20%, যেটা থেকে আমার কোয়েশ্চেনের 80% আসে। এন্ড দ্যাট ওয়াজ ইট। এন্ড আমি ওখান থেকে একাডেমিকটা ভালোই ম্যানেজ করতে পারছি। যখন অলিম্পিয়াডে প্রিপারেশন নিতে হয় তখন স্পিড সলভিংটা অনেক মাথায় রাখতে হয়, কত তাড়াতাড়ি একটা প্রবলেমকে অ্যাপ্রোচ করে সলভ করা যায়। এন্ড দ্যাট রিয়েলি হেল্প মি। এন্ড যে রিসোর্সেস গুলো আই ইউজড ফর প্রিপারেশন, দ্যাট অলসো হেল্পস মি, বিকজ যে কোডের মধ্যে যে ফাংশন গুলো আছে, যে মেথডস গুলো আছে, দ্যাট আর ইউজুয়ালি অলওয়েজ ইউজফুল টু লার্ন। হয়তো সবসময় কাজে লাগে না, বাট যখনই লাগে ইটস ভেরি এক্সট্রিমলি ইউজফুল। ব্যাপারটা ছিল, যদি এপিওর কথাই বলি, তখন লাইক আই হ্যাড নো এক্সকিউজ ফর হোয়াট এভার প্রবলেম আই হ্যাভ, বিকজ আমি বাংলাদেশকে তখন রিপ্রেজেন্ট করতেছি। ইটস জাস্ট নট অ্যাবাউট মি, এন্ড সো আই জাস্ট হ্যাড টু উইন। সো এটা করার জন্য আমি কি করলাম, আমি খেয়াল করছি যে যে মেইন হাবটা ছিল এপিওর, ওইটা ছিল চায়নাতে। সো আমি একটু চাইনিজ প্রবলেম সেটটা কিভাবে কোয়েকশন বানাবে ওইটা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ট্রাই করছি, তাদের সাইকোলজিটা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করছি। এন্ড আই ফাউন্ড 2 ডিডাকশনস ফ্রম দ্যাট, যেটা হলো তারা সিম্পল সিম্পল জিনিসকে এক্সট্রিমলি হয়তো ওভার কমপ্লিকেট করবে, যেটা এত কিছু দরকার নেই, জাস্ট টু ওয়েস্ট আওয়ার টাইমস। এন্ড সেকেন্ড হচ্ছে যে দ্য প্রবলেম সেট উইল বি লাইক এক্সট্রিমলি ইজি অর এক্সট্রিমলি হার্ড, যেটার জন্য আমাদের যে কমন মেথড গুলো ওইগুলো একদমই কাজ করবে না। এন্ড টার্নস আউট আমার দুইটাই ঠিক ছিল।
একটা প্রবলেমের মধ্যে দুইটা আস্ত রিসার্চ পেপার ধরাই দিছে, যেটার অ্যাবসলুটলি হয়তো কোনো মিনিং ছিল না, আমি পড়ি নাই, আমি পুরা প্রবলেম স্টেটমেন্টটাকে স্কিম করছি, এন্ড দ্যাট টার্নস আউট টু বি ভেরি ওয়েল। কারণ বাকিরা যেখানে টাইম ওয়েস্ট করছে এই রিসার্চ পেপার গুলো পরে, আমি এখানে লাইক জাস্ট প্রবলেম সলভিং এ ফোকাস করছি। এন্ড সেকেন্ড ডিডাকশনটাও ট্রু ছিল, কারণ কোয়েশ্চেন গুলো কম্পারেটিভলি অলিম্পিয়াড লেভেল থেকে অনেক ইজি ছিল, তার কারণে যে নর্মাল মেথড গুলো মানুষ ইউজ করতেছিল ওইগুলো বেশি কাজ করে নাই, এন্ড আই অ্যাপ্লাইড দ্য মেথড যেটা আমার মনে হয়েছিল উড ওয়ার্ক। Yeah, so that's how it really turned out to be. দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এটা অ্যাকচুয়ালি 6 ঘন্টা ছিল, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তখন 6 ঘন্টা 25 মিনিটের ছিল, কারণ একটা প্রবলেমের জন্য এক্সটেন্ড করা দিয়ে হয়েছিল টাইম। ওকে, আমি একটু পুরো ঘটনাটাই বলি, আমার পুরা মেন্টালিটি কেমন ছিল। আমি যখন ফার্স্ট প্রবলেমটা সলভ করি, লাইক টোটালি সলভ হয় না কোনো এই প্রবলেমই, সো আমি যখন প্রথম আমার সলিউশনটা সাবমিট করি, তখন দেখি আমি পুরা লিডার বোর্ডের মধ্যে সেকেন্ড। এন্ড আমি তখন এটা বেশি বিশ্বাস করি না, কারণ শুরুর দিকে লিডার বোর্ড হ্যাজ নো মিনিং, বাট ইট রিয়েলি ইনক্রিজড মাই কামনেস, এন্ড এই কামনেস এর কারণে আমি ফোকাসটা আরো বৃদ্ধি পাই। এন্ড তারপরে আমি আরেকটু রিফাইন করি আমার সলিউশনটাকে, তখন দেখি প্রবলেম 1 আমি ফার্স্ট হয়ে যাই। ওকে, দেন আমি প্রবলেম 2 তে মুভ করি, ওইখানে দেখি একটা সাবমিট করার পরে আমি আমি তখন আবার ফার্স্ট হয়ে যাই। সো তখন কি হইতেছিল, আমার কামনেসটা আরো বাড়তেছিল, এন্ড অ্যাজ ওয়েল এস আমার ফোকাসটা আরো বাড়তেছিল। সো আই ওয়াজ ইন এ উইন উইন লুপ অ্যাকচুয়ালি। দেন সিমিলারলি P4 এও প্রবলেম 4 এর মধ্যেও আমি আই থিঙ্ক মাই র্যাঙ্ক ওয়াজ 15-ish, এন্ড P3 তে আই গেস এটা একটু 50-ish ছিল। সো ওভারঅল ইট ওয়াজ গুড, এন্ড পুরা পুরা এক্সামের মধ্যে আমার লাইক মাথার মধ্যে একটাই জিনিস চলতেছিল, আই হ্যাভ টু বি কাম এন্ড আই হ্যাভ টু উইন। জিতাটা খুব ইম্পর্টেন্ট ছিল, লাইক এনি হাউ জাস্ট উইন। First of all, I think the AI usage in Bangladesh, the growth of it is really useful and it's really good. কারণ এই fourth industrial revolution এ যদি কেউ AI না জানে, he will like really fall behind, কারণ যে future, it's all about AI, it's all about tech. So AI এর growth it's really good. And কিভাবে AI use করা উচিত, you should AI or anyone should use AI for learning and to automate tasks, and mainly এই দুইটা বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। or of course there are other things you can do it too, but that's just insignificant. So mainly learning এর জন্য, for students like me, just use it for learning and also automate task। যখন কর্মক্ষেত্রের মধ্যে you need to draft many things, you need to find some statistics, many research, etc. and এটার জন্য AI it's really useful. The business market in AI is growing, like আমি নিজেই দেখতেছি, আমার আশেপাশে অনেক ফ্রেন্ডস আছে যারা AI স্টার্টআপস নিয়ে কাজ করতেছে, AI নিয়ে কাজ করতেছে in business. Well, I think the absolute main and key and the major thing right now Bangladesh businesses can do is build a Bangla LLM, like Bangla specific একটা LLM train করা, which is like specifically trained for Bangla data. And there are also challenges for that, যে এটা অনেক কস্টলি, এটা অনেক রিসোর্সেস নিবে, কারণ একটা এলএলএম অথবা একটা চ্যাটবট যখন ট্রেন করতে হয়, ইট টেকস এ হিউজ অ্যামাউন্ট অফ কম্পিউটেশন, তার জন্য হিউজ অ্যামাউন্ট অফ জিপিইউ দরকার, এন্ড ওইটার জন্য অনেক বেশি কস্টলি। বাংলাদেশের মধ্যে আমরা যে এপিআই তে এত ভালো রেজাল্ট করতে পারছি, উই হ্যাভ বিট লাইক সুপার এআই জায়ান্টস লাইক রাশিয়া, চায়না, জাপান, সিঙ্গাপুর, এটসেট্রা। সো ইট ডাজ সেন্ড এ ক্লিয়ার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড দ্যাট Bangladesh has arrived and Bangladesh has the potential, Bangladesh has the talent. And also বাংলাদেশে কিন্তু আপাতত এআই তে অনেক হেভি ইনভেস্টমেন্ট চলতেছে, বাংলাদেশের এআই স্টার্টআপস কিন্তু এখন লাইক আই থিঙ্ক এট দ্য পিক চলতেছে আপাতত। সো ইয়েস, দেয়ার ইজ এক্সট্রিমলি হাই চান্স বাংলাদেশ এআই সেক্টরে ফিউচারে অনেক ভালো কিছু একটা করতে পারবে। হু নোজ, বাংলা এলএলএম, আই ডোন্ট থিঙ্ক বাংলা এলএলএম অনেক দূরে একটা আছে। আই থিঙ্ক ইন দ্য নেক্সট 10 or 20 years it will be everyday feature in our daily lives in the rural area also. এআই এখন এক্সপ্লোর করার মতন একটা ওশান, একটা পুরো আনএক্সপ্লোরড ওশান বাকি আছে। সো হু নোস আমরা আর কোন ক্ষেত্রের মধ্যে এআই ইউজ করতে পারে, যেটা হয়তো মানুষ এখনো চোখেও দেখতেছে না।
এআই কে আমরা আপাতত যেভাবে ট্রেন করতেছি, আমরা এআই কে অনলি ট্রেন করতেছি যাতে এটা ভালো হয়। এন্ড ফর এক্সাম্পল, যদি একটা মুভির মতন কোন একটা ইভেল ভিলেনের কাছে অনেক অনেক টাকা থাকে and ও একটা ইভেল এআই আবিষ্কার করে, হুইচ ইজ পসিবল, আনইথিক্যাল এআই যদি একটা বানায় ফেলে যার অনলি টাস্ক ইজ টু ডিস্ট্রয় হিউম্যানিটি, হুইচ ইজ অলসো টেকনিক্যালি পসিবল, দেয়ার ইজ জাস্ট নো, আপাতত কোনো সাইন নেই যে কেউ এটা করতেছে, বাট ইট ইজ পসিবল। কিছু মাস আগে কিন্তু চ্যাট জিপিটি ওপেন এআই এর কাছে কিছু ফাইলস কমপ্লেন করা হয়, কিছু কোর্ট কেসেস করা হয় যে চ্যাট জিপিটি কে টিনেজার্সরা যখন ব্যবহার করে তখন তাদেরকে যাই বলা হয়, লাইক চ্যাট জিপিটি বলে হ্যাঁ ইয়েস তুমি ঠিক আছো, হ্যাঁ তোমারটাই সঠিক। সো এমন এমন কেস দেখা গেছে যে কিছু টিনেজার সেটা ব্যবহার করে লাইক সুসাইড করছে চ্যাট জিপিটির ওপিনিয়নসে। দ্যাট ইজ এ বিগ থিং, এন্ড এর কারণে কিন্তু ক্লডের মধ্যে এখন লাইক 18+ রুল করে দিছে যে ইউ মাস্ট বি 18+ টু ইউজ ক্লড। এন্ড এটার জন্য অবশ্য আমার অনেকগুলো অ্যাকাউন্ট ব্যান গেছে। বাট ইয়েস, হিয়ার ইজ দ্য থিং, ইউ শুড নট ব্লাইন্ডলি ট্রাস্ট এআই। অফকোর্স যে ফ্যাক্টস গুলো দেয় এগুলো অবশ্যই ক্রস চেক করা লাগবে, এন্ড রিয়েল লাইফ ডিসিশনস নেভার মেক ইট উইথ এআই। ইটস ভেরি ডেঞ্জারাস এন্ড ইটস হাইলি রিস্কি। অ্যাকচুয়ালি রাইট নাও, লাইক এট দিস মোমেন্ট আমার ফিউচার প্ল্যান জাস্ট কাজাখস্তানে যায় আইওআই তে বাংলাদেশের জন্য আরেকটা গোল্ড আনা, এন্ড এটার পরে কি করব অথবা ভেরি ইন দ্য ফিউচার কি করব, আমার লাইফ গোল এটসেট্রা এখন আমি ডিফাইন করি নেই অ্যাকচুয়ালি। বাট প্রবাবলি দেয়ার ইজ আ হাই চান্স আই উইল বিকাম এ এন্টারপ্রেনার উইথ সাম এআই স্টার্টআপ। এন্ড ইয়া, আমি এখন অবশ্য এত ফিউচারে ভাবি নাই, বিকজ ওয়ান quote from Kung Fu Panda really inspires me, that you are too concerned about what was and what will be.